তো সবাই কেমন আছে? তো দেখো আজকে একটা ছোট ব্লগ করলাম, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগছে কমেন্ট করে করবা, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবা। তো দেখুন আজকে সকাল সকাল করে নিলাম চাউমিন করে সবাই খাইতে দিলাম। তারপরে সকাল গিয়ে আর বাবা বাজার করে নিয়ে আসলো। আজকে যেহেতু রবিবারে বেশিরভাগ বাজারটা আর বাবাই করে, আর অন্যদিন ধরো টুকটাক যা কিছু লাগে আমি সামনে থেকে যা কিছু পারি নিয়ে আসি। প্রথমে এখানে নিয়ে আসলো লাউ, টমেটো, বরবটি, বেগুন সবজি নিয়ে আসলো। আর অন্য রবিবারে তো ধরুন মাংস টাংস হয়, তো আজকে আর মাংসটা আনে নেই, শুধু মাছই নিয়ে এসে হয়তো আজকে আর এত গরমের মধ্যে মাংসটা করার দরকার নেই, মাছটাই করো। তো আমি বলছি ঠিক আছে, মাছটা যখন আনছে তো লোকাল রুই মাছ আছে, পেটটাও আলাদা আছে, তো মাছটা দিয়ে দুইটা আইটেম করে নেব। তো মাছটা এখানে ঢেলে নিলাম গামলাতে। তো তখন লোকাল রৌ মাছ নিয়ে এসে তো মাছটা ভালো করে ধুয়ে, এর মধ্যে ওরা চাউমিন খাইছে অনেক আগে, তখন প্রায় 12টা বাজে। তো ভাবছি যে না, মাছটা ধুয়ে রেখে আর ওদের অল্প ফল খাইতে দিই। তো এখানে ফল খাইতে নিচ্ছি আম, পেয়ারা আর খেজুর, ওদের দিলাম খাইতে। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে মাছটা বাছতেছি, মাছটা বাজি বসে এদিকে সবজি রেডি করতেছি। বরবটি নিয়ে নিলাম, আলু, টমেটো। আজকে ভাবছি বরবটি আলু দিয়ে মাছটা ঝোল করো। তো তখন মাছটা লাল লাল করে ভাজিয়ে নামায় নিছি। এর মধ্যে বরবটি কাটা হয়ে গেছে, এদিকে বরবটিগুলো ধুয়ে নিতেছি। আর যে পেটগুলো ভেজে নেবো, তো আজকে ভাবছি পেটটা দিয়ে বেগুন আর শস্য বাটা দিয়ে চড়চড়ে করো। আর এদিকে গরমের মধ্যে ঘাম বাইয়া পড়তেছিল, আর বাবা দিকে যে নিয়ে আসলো আইসক্রিম, আমরা চারিজনের জন্য, ছেলে, মেয়ে, ওর ঠাকুমা আর আমি। তো গ্যাসটা অল্প কমায় আর আইসক্রিমটা খাইয়া নিলাম। এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে বরবটিটা বসাই, আর এদিকে মশলা করে নিলাম, জিরা, আদা, কাঁচা লঙ্কা বাটা নিলাম। আজকে ভাবছি যে জিরা বাটা দিয়ে বরবটি সবজিটা করো, ভালোই লাগে প্রায় সময় জিরা বাটা দেওয়া মাছ টাছ করলে। তো তখন আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এখানে বাটা মশলা আর সামান্য একটু হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া দিয়া সবজিগুলো ভালো করে ভাজিয়ে নেব। আমাদের দিয়ে দিলাম টমেটোটা দিয়েও একটু সময় ভালো করে ভাজুন, যাতে কাঁচা মশলার গন্ধটা থাকে না। তো তখন আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, তো দিয়ে দিব জল। আর এখানে আমি চড়চড়ির জন্য রেডি করতেছি শস্য আর কাঁচা লঙ্কা বাটিয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি একটা বেগুনটা যখন পাতলা, এর জন্য বেগুনটা 2 ফাড়া করে করছি, না বেগুনটা গুলে ভর্তার মতো হয়ে যাব। আর এখানে সবজিটা হয়ে গেছে, লামায়া নিয়েছি। কড়াইটা ভালো করে ধুয়ে বসে, আর বেগুনটা অল্প সামান্য একটু হলুদ গুঁড়া, লবণ দেওয়া ভাজিয়ে লামাই নেব বেগুনটা। আর আমার রান্নাগুলো কেমন লাগে কমেন্ট করে করবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লিজ। তখন আমার বেগুনটা রান্না ভাজা হয়ে গেছে, তো বেগুনটা লামায়া দেবো। বেগুনটা লামাইয়া ওই তেলের মধ্যেই দেওয়া দেবো। আজকে পেঁয়াজ ছাড়াই মাছটা করতেছি, তো এখানে আজকে মেথি সব বাসতেছি, মেথি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 3টার মতো, ভালো করে কালো করে জ্বলাই নিম। আর সরষেটা জলের মধ্যে গুলাই আনিছি, গুলাইয়া ওই জলের মধ্যে তখন মশলা দিয়া লাগালাম। তখন ফুটে গেল, তখন দিয়ে দিলাম বেগুন আর মাছের পেটগুলো দিয়া, আগুনটা অল্প কমায়া দিয়া 5 মিনিটের মতো রেখে কষায় রেখে দেবো, একবারে আগুন কম দেয়। তো তখন আমার চড়চড়টা হয়ে গেছে, তো নামানোর আগে দিয়ে দেবো কাঁচা সরষের তেল দিয়ে নামাই, আর দিয়ে দিলাম উপর থেকে ধনিয়া পাতা। আর এদিকে অনেকগুলো বাসন বেড়ে গেছে রান্না হতে করতে, তো বাসনগুলো ওইদিকে আমি ধুয়ে নিছি। আর এখানে আমার দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকে এখানে রান্না হয়েছে, তো তখন এখানে চড়চড়ি আর মাছের ঝোল তো হয়ে গেছে। আমার দুপুরের রান্না কমপ্লিট। তো খেয়ে খাইবা, আসো আমার ঘরে খাইয়া যাইবা। আজকে এতটুকুই রান্না। তো বাই বাই সবাইকে।